মেয়ের জন্মদিন, তো আমি সেজে গুজে রেডি হয়ে গেছি। তো একটা কেক কাটা হবে, কেকটা কাটা হবে যখন দেখাবো। আর আমার মেয়ে তো সহজে ভিডিওতে আসতে চায় না, তো কিছু করার নেই, জানি না কেক কাটার সময় ও কী করবে। আর আমি কাউকে বলতে পারিনি আজকের দিনে। তো পরে এইটা আমি আমার যারা আছে কিছু কাছের মানুষজন, তাদের আমি পরে আমি এইটা পাওনা রইলো তাদের জন্য, আমি পরে এই ছোট্টখাট্ট একটা অনুষ্ঠান আমি করব। তবে আজকের দিনে হলো না, কিছু একটা অসুবিধার জন্য আমি করতে পারিনি। তো সেটার জন্য আমি পরে আমি তাদেরকে টিপটা দেবো। তো আজকে চলো, এই যে সব সাজিয়েছে আমার মেয়ে, নিজের হাতে সাজিয়েছে। তো আমার মেয়ে কেক কাটবে, কেক কাটার সময় আমি দেখাবো, অবশ্যই কেকটাও দেখাবো। ও কাটছে, তবে ও জানি না ওর ভিডিও আমি দেখাতে পারবো কি না, কতটা কী হবে। তবে আমি তো কেকটা তো অবশ্যই দেখাবো, কেক কাটছে যখন সেটুকু তো দেখাবোই। যদি বলে যে ভিডিও করতে, তবে ভিডিও করব। তো চলো, কেকটা কাটার সময় হয়ে এলো, কেকটা কাটি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার মেয়ের জন্মদিনের কেক, এই যে। এই দেখো আমার মেয়ে কেক কাটছে, আর আমি যা বলেছি বলে একটু ভিডিওটা করতে দিয়েছে। তো কেকটা তো কাটা হয়ে গেল, এরপর আমাকে একটু খাইয়ে দেবে ও। এইটুকুই কেক করতে দিয়েছে ভিডিওটা, এটাই আমার রক্ষা। তারপর তো কেক কাটার পরে রাতে একটু ডিনার তো আছেই। সেটা ওর বাবাকে বলেছিল একটু বিরিয়ানি এনে দিতে, যেহেতু আমাদের কাউকে বলাও হয়নি, আর ঘরেও মানে একটু খাওয়ার তো ইচ্ছে হয়, সেজন্য একটুর বাবা বিরিয়ানি এনে দিয়েছে। তাই আমরা তিনজন মিলে বিরিয়ানিটা খাচ্ছি। তাই আমাকেই শুধু ভিডিওটাও করে দিয়েছে, ও নিজেরটাও করেনি, ওর বাবারটাও করেনি। আমি খাচ্ছি, আমাকেই বলল তোমারটাই করে দিচ্ছি, তুমি খাও। তো যাক, ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব ভালো করে হয়তো আমি ভিডিও করতে পারি না, তবে যতটুকু পারলাম করলাম।